সারা পৃথিবী জুড়ে মানুষের সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার, মৃত্যুর মিছিল। সারা পৃথিবীর মানুষের কাছে 2020 করোনার সেই ভয়ঙ্কর স্মৃতি মলিন হওয়ার আগেই কিন্তু আবার নতুন এক আতঙ্কের সম্ভাবনা দেখা দিয়েছে। মুখে মাস্ক, আতঙ্কের আবহ এবং হাসপাতালে লম্বা লাইন। আমি কিন্তু করোনার সময়ের কথা একদম বলছি না, বলছি চীনের বর্তমান অবস্থার কথা। চীনে কিন্তু ব্যাপক হারে 14 বছরের নিচের শিশু ও কিশোরেরা আক্রান্ত হচ্ছে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস, যাকে কিনা শর্টে HMPV বলা হয়, সেই ভাইরাস সহ অন্যান্য আরও অনেক ভাইরাসের দ্বারা। এইসব দ্বারা আক্রান্ত হয়ে হোয়াইট লাংস ডিজিজ নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে চীনের শয়ে শয়ে মানুষ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ ভিড় করছে চীনের কিছু হসপিটালে। সেই কোভিডের সময়ের মতো মুখে মাস্ক লাগিয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষ। ভিডিওগুলো কিন্তু মানুষের কোভিড-19-এর দগদগে স্মৃতিকে তাজা করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই HMPVর উপসর্গগুলো ঠিক কী কী? চলো জেনে নিই। জানা যাচ্ছে এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে গলা ব্যথা ও নাক দিয়ে জল পড়ার মতো সাধারণ সর্দির উপসর্গগুলোই কিন্তু দেখা যায়। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য কিন্তু রীতিমতো প্রাণঘাতী হতে পারে এই ভাইরাস। তবে শুধুমাত্র HMPV নয়, তার সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এমনকি কোভিডেও কিন্তু আক্রান্ত হচ্ছে চীনের প্রচুর মানুষজন। যদিও চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায় শীতের সময় শ্বাসকষ্টজনিত সমস্যা এমনিই বেড়ে যায়, এটাও নাকি সেরকমই একটা ঘটনা, এবং এই রোগের থেকে নাকি সংক্রমণেরও সেরকম কোনো খবর নেই। কিন্তু শুধুমাত্র এইটুকু বিবৃতিতেই কি নিশ্চিন্ত হওয়া গেল? গোটা বিশ্বের কাছে চীন কিন্তু গোপনীয়তা রক্ষার জন্য সর্বজনবিদিত। দেশের ভেতরে ঠিক কী চলছে চীন কিন্তু কখনোই তা বিশ্বের কাছে আসতে দেয় না। 2020-তে করোনাতে সারা চীন যখন জেরবার, তখনও কিন্তু সে দেশের পরিস্থিতির সামান্যও বাইরে আসতে দেয়নি চীন। চীন কি এবারও আগের বারের মতো একই পথে হাঁটছে? আসন্ন বিপদকে আড়াল করতে গিয়ে সারা পৃথিবীর মানুষের জীবন নিয়ে খেলছে কি তারা আবারও? আমার বক্তব্য আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।